ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট পারুল প্রকাশনী এর যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের অঙ্কের প্রশ্নগুলো আছে তার মধ্যে 1 নম্বর স্কুল অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল, এই স্কুলের এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো একটি অংশীদারি কারবারে তিন বন্ধুর লভ্যাংশ অনুপাত 1:2:2:3:3 1:4 হলে তাদের মূলধন অনুপাত কত? অ্যাকচুয়ালি লভ্যাংশের অনুপাত যা হয় মূলধনের অনুপাত ঠিক তাই হয়, সুতরাং এই অনুপাতটাকে আমরা সরল অনুপাতে প্রকাশ করলেই মূলধনের অনুপাত বেরিয়ে যাবে। তো মূলধনের অনুপাত জানতে চেয়েছে এখানে, তাহলে মূলধনের অনুপাত লিখব। মূলধনের অনুপাত সমান 1:2, 2:3, 1:4। তো যখন এরকম ভগ্নাংশ থাকবে অনুপাতে, তখন 2, 3 এবং 4 অর্থাৎ এই হরগুলো লসাগু করে নিতে হবে। 2 3, 2 2 4, তাহলে 2 2, 2 3 গুণ 3 2 6, 6 সাথে 2 গুণ 6 2 12, তাহলে লসাগু 12 হচ্ছে, সুতরাং প্রত্যেকটা পদের সঙ্গে 12 গুণ করতে হবে। এটার সাথে 12 গুণ করলাম, 2 3 এর সাথে 12 গুণ করলাম, 1 4 এর সাথে 12 গুণ করলাম, তাহলে 3 4 12, এখানে 4, 3 4 12, এখানে 3, এখানে 6, তাহলে 6 1 গুণ করে 6 1 6 is to 4 2 8 is to 3 1 3, এটা হলো মূলধন অনুপাত। 6 is to 3। তো দুই দিকে আছে y মাইনাস জেড সমানুপাতে 1/x, জেড মাইনাস এক্স সমানুপাতে 1/y এবং এক্স মাইনাস ওয়াই সমানুপাতে 1/z হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হবে? তাহলে ভেদ ধ্রুবক তিনটি এখানে বলা নেই, সুতরাং ভেদ ধ্রুবক তিনটি প্রথমে ধরে নিতে হবে। মনে করি ভেদ ধ্রুবক তিনটি হলো k1, k2 ও k3। অতএব y মাইনাস জেড সমানুপাতি 1/x আছে, এখানে লেখা যাবে y মাইনাস জেড সমান, সমানুপাতি চিহ্ন দিলে সমান চিহ্ন দিলে ধ্রুবক সংখ্যা আনতে হয়, তাহলে 1, তার সাথে এখানে ধ্রুবক সংখ্যা আনলাম k1 ইন্টু 1/x। এখন বজ্রগুণ করলে পাই, এর নিচে 1 আছে, 1 k1 আর 1 গুণ করলে k1 হচ্ছে, k1 সমান x এর সাথে y গুণ, তাহলে xy মাইনাস x এর সাথে z গুণ, তাহলে হলো zx, এটা k1 পেলাম। তারপরে আছে z মাইনাস x সমানুপাতি 1/y, এখান থেকে পাবো ভেদ ধ্রুবক k2 আছে, তাহলে এখানে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে ভেদ ধ্রুবক k2 ব্যবহার করলাম 1/y। তো এবার বজ্রগুণ করলে পাই k2 সমান এর নিচে 1 ধরতে হবে, 1 k2 আর 1, তাহলে k2 হলো গুণ করে বজ্রগুণ করছি, তাহলে সমান y সাথে z, তাহলে yz হলো মাইনাস xy হলো, ও x মাইনাস y সমানুপাতি 1/z আছে, তাহলে এখান থেকে বলা যাবে x মাইনাস y সমান, এটা এখানে k3 ভেদ ধ্রুবক নিয়ে আসবো ইন্টু 1/z, বা k3 সমান z এর সাথে x মাইনাস y গুণ, তাহলে সমান zx মাইনাস yz। তাহলে k1 পেলাম, k2 পেলাম আর k3 পেলাম। এই k1 k2 k3 যোগ করতে হবে, k1 প্লাস k2 প্লাস k3, k1 এর মান xy মাইনাস zx, k2 এর মান yz মাইনাস xy আর k3 এর মান zx মাইনাস yz। তো yz আলাদা চিহ্ন, সুতরাং শূন্য হয়ে গেল, বিয়োগ হয়ে কেটে দিলাম, zx শূন্য হয়ে গেল, xy শূন্য হয়ে গেল, তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল উত্তর হবে 0। তিন দিকে আছে 3x² প্লাস 8x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আমরা আলফা প্লাস আমরা বিটা এর মান কত হবে? তাহলে এখানে যে সমীকরণটা আছে আগে লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো সমীকরণটা আছে 3x²
প্লাস 8x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। 1/α প্লাস 1/β যদি আমরা সরল ফর্মে তৈরি করি, আলফা বিটা হবে নিচে, উপরে হবে আলফা প্লাস বিটা। সুতরাং আলফা প্লাস বিটা এর মান দরকার এবং আলফা বিটার মান দরকার। তাহলে আলফা প্লাস বিটা, যার সূত্র হচ্ছে -b/a, এখানে দেখো এর জায়গাতে 3 আছে, বি এর জায়গাতে 8 আছে, সি এর জায়গাতে 5 আছে। তাহলে -b/a অর্থাৎ -b অর্থাৎ -8/a এর জায়গাতে 3 ও আলফা বিটা সমান c/a, আমরা জানি c/a। তাহলে c/a মানে এখানে c এর জায়গাতে 5, এর জায়গাতে 3, মানে 5-এর 3। অতএব 1/α প্লাস 1/β সমান আলফা আর বিটা এর লসাগু আলফা বিটা। আলফা দিয়ে ভাগ করলে আলফা আলফা কেটে গিয়ে বিটা থাকছে, বিটার সাথে 1-এর গুণ, প্লাস বিটা দিয়ে ভাগ করলে বিটা বিটা কেটে যাচ্ছে, আলফা থাকছে আলফার সাথে 1-এর গুণ। সাজিয়ে লিখলে পাই আলফা প্লাস বিটা আর নিচে আলফা বিটা। আলফা প্লাস বিটা এর মান বেরিয়েছে -8/3 আর আলফা বিটা এর মান 5/3 সমান -8/3। এই বাই অর্থাৎ ভাগ, এটাকে গুণ চিহ্ন করলে পরের সংখ্যাটা উল্টে লিখতে হয়, তাহলে এটা হলো 3/5। 3 3 কাটছে, তাহলে -8/5। চার দিকে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার ও 2.3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে একটা ছোট বৃত্ত এবং তার মধ্যে একটা বড় বৃত্ত এবং তার মধ্যে একটা ছোট বৃত্ত। তো এটা বড় বৃত্তটা প্রথমে এঁকে ফেললাম, তার মধ্যে আর একটা ছোট বৃত্ত আঁকতে হবে যেটা কিনা অন্তঃস্পর্শ করবে। তো মোটামুটি এটা হলো এটা এর কেন্দ্র। এখন এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ, যেটা কিনা আছে, আচ্ছা বড় বৃত্তের ব্যাসার্ধ পি নাম দিলাম, ছোট বৃত্তের ব্যাসার্ধ কিউ নাম দিলাম, আর এখানে এ নাম দিলাম। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ যেটা এ কিউ প্রশ্ন দেওয়া আছে 2.3 সেন্টিমিটার, আর বড় বৃত্তের ব্যাসার্ধ এপি, এটা দেওয়া আছে 5.5 সেন্টিমিটার। তো সেটা এই পি থেকে এই পর্যন্ত এই দূরত্বটা। এখন বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ পি থেকে কিউ, এই দূরত্বটা পি কিউ পাবো কি করে? এপি থেকে এই এ কিউ বিয়োগ করলে এই পি কিউটা পাবো। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 5.5, তার থেকে এই পর্যন্ত 2.3, তাহলে 5.5 থেকে 2.3 বিয়োগ করলে এতটুকু পাবো পি কিউ সমান। তাহলে এপি মাইনাস এ কিউ অর্থাৎ 5.5 মাইনাস 2.3 সেন্টিমিটার। বিয়োগ করলে পাই এখানে 2, তাহলে সমান 3.2 সেন্টিমিটার। পাঁচের দিকে আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এপি সমান 3.2, কিউ সমান 2.2 সেন্টিমিটার, কিউসি সমান 3.3 সেন্টিমিটার হলে এবি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা এবিসি ত্রিভুজ এঁকে নিলাম। ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো একটা ত্রিভুজ আঁকলেই চলবে, এ বি সি। এখন বলা আছে বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে, এবি আর এসিকে যতক্ষণ পি ও কিউ বিন্দুতে ছেদ করে, এপি সমান 3.2, এপি সমান 3.2 আর এ কিউ সমান এপি সমান 3.2, এ কিউ। তাহলে এখানে পি ধরলাম, পি সমান্তরাল সরলরেখা এটা, এখানে কিউ ধরলাম, কিউ। তাহলে এপি সমান দেওয়া আছে 3.2 সেমি, এ কিউ সমান দেওয়া আছে 2.2 সেন্টিমিটার, আর কিউসি সমান দেওয়া আছে অর্থাৎ এতটুকু 3.3 সেন্টিমিটার। তাহলে আমাকে বের করতে হবে এবি এর দৈর্ঘ্য। তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ অনেকগুলো আছে, বাট আমি দুটো নেব, এবিসি
ও ত্রিভুজ এ পি কিউ, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়, কারণ কোনো একটা বাহুক সমান্তরাল করে সরলরেখা আঁকলে যে দুটো বিন্দুতে ছেদ করে সেই দুটো বিন্দু শীর্ষবিন্দু দিয়ে যে ত্রিভুজ তৈরি হয় এবং মূল ত্রিভুজ দুটো সদৃশকোণী হয়। তাহলে যেহেতু এটা সদৃশকোণী, তাহলে এবি, এদিককার এবি বাই এদিককার এসি, এবি বাই এসি এর যে দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এপি আর একিউ এর অনুপাত সেম হবে, এপি বাই একিউ। তো এখানে এবি সমান বের করতে হবে, তাহলে এতটুকু আছে 3.2 সেমি, এটা এক্স ধরলাম, এক্স সেমি। পিবি সমান এক্স সেমি ধরি, তো পিবি সমান এক্স সেমি ধরলাম। তো তাহলে পাবো কি, এবি যেটা আছে এ থেকে বি, তাহলে এপি আর এই এক্স অর্থাৎ 3.2 আর এক্স, 3.2 বাই এক্স সেন্টিমিটার, না প্লাস এক্স সেন্টিমিটার, বা হিসাবটা এর চেয়ে সোজা হবে, আমি সেটা করছি এখানে। এর থেকে এক বিয়োগ করি, এবি বাহুটা এভাবে নেওয়াই ভুল হয়েছে, এপি এবি বাই এপি সমান এসি বাই এ কিউ, এভাবেও নেওয়া যায়। তাহলে এর থেকে এক বিয়োগ করলে এবি বাই এপি -1 সমান এসি বাই এ কিউ -1। তাহলে পাচ্ছি এপি লসাগু, এখানে এপি ভাগ করলে 1, এবির সাথে 1-এর গুণ এবি মাইনাস এপি, আচ্ছা 1-এর নিচে 1 আছে, 1 দিয়ে এপিকে ভাগ করলে এপি থাকে, এপির সাথে 1-এর গুণ এপি সমান, এখানে একই রকমভাবে এ কিউ হবে নিচে, ওপরে হবে এসি মাইনাস এ কিউ। তাহলে এবি মাইনাস এপি অর্থাৎ এই এবি থেকে এপি বিয়োগ করলে আমরা পাই পিবি বা বিপি লিখলাম। আর নিচে আছে এপি সমান এসি থেকে এ কিউ বিয়োগ এসি থেকে এ কিউ বিয়োগ, তাহলে কিউসি পাবো বা সি কিউ পাবো। তাহলে এখানে সি কিউ বাই এ কিউ। এখন বিপি এর মান বের করতে হবে। এপি এর মান দেওয়া আছে 3.2, সিকিউ এর মান দেওয়া আছে এখানে, কিউসি এর মান 3.3 সেন্টিমিটার দেওয়া আছে, 3.3 সেন্টিমিটার। আর একিউ এর মান যেটা আছে, একিউ এর মান আছে 2.2 সেন্টিমিটার। তাহলে বজ্রগুণক করে পাই 2.2 বিপি সমান কোনাকুনি গুণ অর্থাৎ 3.3 ইন্টু 3.2, এখান থেকে পাই বিপি সমান 3.3 ইন্টু 3.2 আর নিচে আসবে 2.2। এখন যদি দশমিক তুলে কেবল সংখ্যাগুলো লিখি, তাহলে এই দশমিকের পর একটা সংখ্যা, তাহলে নিচে একটা 10, এই দশমিকের পর একটা সংখ্যা, নিচে আর একটা 10, আর দশমিকের পর একটা সংখ্যা, তাহলে উপরে একটা 10। 10 কেটে দিলাম, 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 3 11 33, 2 দিয়ে কাটলে 16 দুগুণ 32, তাহলে পেলাম সমান 3 16 48, তার নিচে 10 সমান 4.8। তাহলে 4.8 পেয়েছি বিপি পেলাম 4.8, আর এটা আছে 3.2, তাহলে এবি হবে 3.2 আর 4.8 এর যোগফল, অতএব এবি সমান 4.8 প্লাস 3.2 সেন্টিমিটার। তাহলে 3.2 4.8, এটা 0 8, তাহলে এটা সমান 8 সেন্টিমিটার। চলে গেছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? বক্ষতলের ক্ষেত্রফল এবং 3 গুণ আয়তনের সংখ্যামান সমান আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর ধরে নেওয়া হয়, তাহলে ক্ষেত্রফল হবে বক্ষতলের ক্ষেত্রফল 4πr²। মনে করি
গোলকের ব্যাসার্ধ সমান r একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r স্কয়ার বর্গ একক ও আয়তন বা ঘনফল 4/3 পাই r কিউব ঘন একক। তাহলে এই মানটা এর 3 গুণ। তাহলে প্রশ্নানুসারে 4 পাই বা 4/3 পাই r কিউব এর সাথে 3 গুণ করলে তবে হবে 4 পাই r স্কয়ারের সাথে সমান। 3 3 কেটে দিলাম, তাহলে সব সংখ্যাগুলোকে বাঁদিকে আনলে বাঁদিকে থাকছে 4 পাই r কিউব, আর একে যদি বাঁদিকে নিয়ে আসি 4 পাই r স্কয়ার, তার আগে মাইনাস হবে, ডান দিকে থাকছে 0। 4 পাই r স্কয়ার কমন নিলাম, কমন নিলে এখানে r পড়ে থাকবে আর এখানে 1 পড়ে থাকবে, এটা সমান 0 পেলাম, বা r মাইনাস 1 এটা সমান 0/4 পাই r স্কয়ার। এখানে লিখতে হবে r ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং আমরা এই 4 পাই r স্কয়ারকে 0 নিচে লিখতে পারি বা এটা দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটা সমান পেলাম r মাইনাস 1 সমান 0, তাহলে r সমান 1, তো ব্যাসার্ধ হবে 1 একক। তো 7 দাগে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 2r, তির্যক উচ্চতা l/2 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল এখানে আছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। তো এখান থেকে পাই আর কমন নিলে আর প্লাস এল পাবো, পাই আর ইন্টু আর প্লাস এল। তো সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে আমি আর এবং এল এর জায়গাগুলো ফাঁকা রেখেছি, কারণ আর এর মান আর নয়, আবার এল এর মান এল নয়। এখানে ব্যাসার্ধ আর এর মান 2r আছে, তাহলে পাই আর জায়গাতে 2r বসালাম, আর এর জায়গাতে 2r বসালাম, আর এল এর পরিবর্তে আছে l/2, তাহলে এখানে l/2 লিখে দিলাম। এটা হিসাব করতে হবে, এখানে হবে বর্গ একক সমান 2r এবং পাই, তাহলে 2 পাই আর 2r প্লাস l/2। তো এখানে নিচে 1 এবং 2 এর লসাগু 2, তো 2 লসাগু লিখলাম, 1 দিয়ে 2কে ভাগলে 2 থাকছে, 2 এর সাথে আর 2r গুণ, তাহলে 4r প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 এর সাথে l গুণ l, তাহলে 2 2 ওপর নিচে কেটে দিতে পারছি, তাহলে পেলাম পাই আর ইন্টু 4r প্লাস এল, বা ওটাকে ঘুরিয়ে লিখলে l প্লাস 4r বর্গ একক। এটা উত্তর। পরবর্তী প্রশ্নে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। x সমানুপাতি y এবং y সমানুপাতি z হলে দেখাও যে x প্লাস y সমানুপাতি z। তাহলে এখানে দুখানা ভেদ ধ্রুবক আসবে, একটাকে k1 এবং অন্যটাকে k2 ধরে নিই। মনে করি k1 ও k2 হলো ভেদ ধ্রুবক। তো এখানে x সমানুপাতি y আছে, তাহলে যেহেতু আমি x প্লাস y নিয়ে আসবো, তাহলে এখান থেকে পাবো x সমান k1y, আবার y সমানুপাতি z দেওয়া আছে, এখান থেকে পাবো y সমান k2z। তাহলে x সমান k1y পেলাম, y সমান পেলাম k2z, তাহলে y সমান যেহেতু k2z, তাহলে k1 ইন্টু y এর মান বসিয়ে দিই, এটা হলো k2z সমান k1
K2 Z। তাহলে পেলাম x সমান K1 K2 Z, y সমান K2 Z। তাহলে অতএব x প্লাস ওয়াই তার নিচে z সমান, এটা নিচে কেন আনলাম, কারণ x প্লাস ওয়াই সমানুপাতি z প্রমাণ করতে হবে আমাকে, সুতরাং এটা নিচে লিখলাম। এখন x এর মান K1 K2 Z, y এর মান K2 Z, এখানে z আছে। তাহলে উপর পাটটা থেকে দুটো পদ, এখান থেকে যেটা এখান থেকে আর এখান থেকে z কমন নিলাম, z কমন নিলে K1 K2 প্লাস K2, আর নিচে থেকে z কমন নিলাম, z কেটে দিলাম, নিচে z আছে। তাহলে K1 প্লাস K1 K2 K1 K2 প্লাস K2। তাহলে এটা K1 আর K2 দিয়ে, K1 আর K2 ছাড়া এখানে আর কিছু নেই, তাহলে এটা ধ্রুবক। তো অতএব x প্লাস ওয়াই বাই জেড সমান ধ্রুবক। তাহলে এই দুটো অনুপাত যদি ধ্রুবক হয়, তাহলে এখান থেকে বলা যায় x প্লাস ওয়াই সমানুপাতি জেড। দুদিকে আছে এবিসি ত্রিভুজ, এবি সমান 9 সেমি, বিসি সমান 6 সেমি এবং সি সমান 7.5 সেন্টিমিটার। ডিএফ ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ সমান 8 সেন্টিমিটার এবং ডিইএফ ত্রিভুজ ডিএফ ও ত্রিভুজ এবিসি সদৃশ হলে ডিইএফ এর পরিসীমা কত হবে? তাহলে দুখানা সদৃশ ত্রিভুজ এখানে একটা বলা আছে, তো আমি সহজ করার জন্য এখানে সমকোণী ত্রিভুজ আঁকলাম, এ বি সি। তো এখানে দেওয়া আছে এবি সমান 9 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার আর সি এ সমান 7.5 সেন্টিমিটার। বলা আছে কি যে বিসি বাহুর অনুরূপ বাহু বিসি এর অনুরূপ ইএফ। তাহলে এখানে ই এখানে এফ হবে, বা এখানে ই এখানে এফ হবে। তো যাই হোক ইএফ লিখলাম। এখন ইএফ সমান 8 সেন্টিমিটার, এটা আছে 8 সেন্টিমিটার, এটা 6, এটা 8, তাহলে এটা একটু বড় সাইজের হবে। এই ত্রিভুজটা একটু বড় সাইজের হবে। এখানে ই এখানে এফ দিলাম, তো এটা 8 সেন্টিমিটার। এখন এই দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে ডিইএফ ত্রিভুজের পরিসীমা বের করতে হবে, অর্থাৎ এই ডিইএফ এর পরিসীমা বের করতে হবে। হ্যাঁ, তাহলে ডিইএফ ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে ডিই বাহু, ইএফ বাহু আর এফডি বাহু, এই তিনটি বাহুর দৈর্ঘ্য প্রয়োজন। এখানে ইএফ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, এখান থেকে ডিই বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এই যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে এই এবি বিসির যে অনুপাত, ডিই আর ইএফ এর তাই অনুপাত হবে, অর্থাৎ এবি বাই বিসি সমান ডিই বাই ইএফ। তাহলে এখানে এবি দেওয়া আছে 9 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 6 সেন্টিমিটার, ডিই এর মান বের করতে হবে, আর ইএফ দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে পাই 6 ডিই সমান 8 নং 72, বা ডিই সমান 72/6, 6 12 72, তাহলে এটা 12 বেরোলো। এখন দরকার ডিএফ, তাহলে এর সাথে সদৃশ বাহু এসি, তাহলে আমি এটার মান জানা আছে, এটা বের করতে হবে। সুতরাং এসি বাই বিসি সমান এর ক্ষেত্রে ডিএফ বাই ইএফ। এসি আছে 7.5, বিসি আছে 6, ডিএফ এর মান বের করতে হবে, আর ইএফ দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে বজ্রগুণ করলে পাই 6 ডিএফ সমান 8 এবং 7.5 গুণ করতে হবে, 7.5 8 দ্বিগুণ ৫ 8 40 0 হাতে 4, 7 8 56 57 58 59 60, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে এটা হলো 60, বা
ডিএফ সমান 60/6, কাটাকুটি করলে 10 সমান 10। অতএব ডিইএফ ত্রিভুজের পরিসীমা, ডিইএফ এর পরিসীমা সমান ডিই প্লাস ইএফ প্লাস ডিএফ, তিনটি বাহুর যোগফল। তাহলে ডিই এখানে আছে, এখানে বেরিয়েছে 12 সেন্টিমিটার, ইএফ বেরিয়েছে 8 সেন্টিমিটার, আর ডিএফ বেরিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে এটা 20 আর 10 30 সেন্টিমিটার। অর্ধগোলাকৃতিতে একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেন্টিমিটার পাত লাগে, তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। তাহলে এখানে অর্ধগোলাকৃতি বাটি যেহেতু তৈরি করতে পাত লেগেছে, সুতরাং এর বক্ষতলের ক্ষেত্রফল বের করলে সেই বক্ষতলের ক্ষেত্রফল 173.25 বর্গ সেমি হবে, সেখান থেকে মুখের ব্যাস বেরিয়ে যাবে। তাহলে এখানে বাটির মুখের ব্যাস বা মুখের ব্যাসার্ধ 8 ধরে নিতে হবে। মনে করি বাটিটির মুখের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। অতএব সমগ্রতলে বা বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr² সমান 2 × 22/7 × r² বর্গ সেমি। তাহলে এটা হলো 44r²/7 বর্গ সেমি। তাহলে এটা প্রশ্ন দেওয়া আছে 173.25। তাহলে প্রশ্নানুসারে লিখতে হবে, প্রশ্নানুসারে 44r²/7 = 173.25। এখান থেকে আর এর মান বের করতে হবে। তাহলে r² সমান দশমিক তুলে লিখলে আমরা পাই, দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা সেহেতু একের পিঠে দুটো শূন্য দিলাম, ইন্টু এটাকে উল্টে লিখতে হবে, অর্থাৎ 7 উপরে আর 44 নিচে। কাটাকুটি করলে 25 হচ্ছে, 5 দিয়ে কাটলে এটাকে না, এখানে 5 দিয়ে কাটলে 20 হচ্ছে, আর এখানে 1 7 3 2 5 5 দিয়ে কাটতে হবে। তাহলে 5 3 5 15, 2 3 নামছে, 4 5 20, 3 এই 2 নামলো, 5 6 30, 2 5 5 5 25। তাহলে এটা 5 দিয়ে কাটলে 3 4 6 5, 3 4 6 5, আবার 5 দিয়ে কাটলে 4 5 20, আর এটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় 34 65, তাকে 5 দিয়ে ভাগ, 5 6 30, 4 6 নামছে, 5 9 45, 3 5 15। তাহলে এটা হচ্ছে 693। তারপর 11 দিয়ে কাটলে 4 11 44, আর এটা 11 দিয়ে কাটলে 6 11 66, 69 থেকে 66 বিয়োগ করলে 3 3 পিঠে 3 33, 3 11 33। তাহলে পেলাম বা 63 3 আর নিচে 4, 63 আর 7 নিচে 4 4। তাহলে 63 না, r² সমান 63 × 7/4 × 4। তাহলে 63কে ভেঙে লিখলে 7 9 63, 9 × 7 × 7, আর নিচে আসছে 4 4 16। তাহলে 9 অর্থাৎ 3-এর² 7 অর্থাৎ এই 7 × 7 7-এর স্কোয়ার, আর 16 মানে 4-এর²। এখানে r² আছে, উভয় দিক দিয়ে স্কোয়ার তুলে দিলাম, অর্থাৎ বর্গমূল করলাম। বর্গমূল করলে 3 × 7 থাকছে উপরে, 3 × 7 আর নিচে 4, 3 7 21, নিচে 4। অতএব ব্যাস সমান বা খোলামুখের ব্যাস সমান 21/4 × 2, কারণ ব্যাসার্ধের ডবল হবে ব্যাস, সেন্টিমিটার। 4 এবং 2 কাটা করলে 2 সমান 21/2 সেমি, আর দশমিকে করলে 10.5 সেন্টিমিটার, অর্থাৎ 21কে 2 দিয়ে ভাগ করলে
10.5 সেন্টিমিটার হয়। একুশ 2 তাহলে এটা হলো 4 দাগে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল a, পার্শ্বতলের ক্ষেত্রফল s এবং তির্যক উচ্চতা l হলে দেখাও যে s স্কয়ার বাই পাই l স্কয়ার সমান এটা হবে পাই। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা l আছে, তো শঙ্কুর ব্যাসার্ধ এখানে ধরে নিতে হবে। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান r একক, অতএব এখানে বলা আছে ভূমির ক্ষেত্রফল a, অতএব a সমান তাহলে হবে, যেহেতু শঙ্কুর ভূমি বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, তাহলে এটা এর মান বেরোলো। তারপরে এস যেটা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এস সমান পাই আর এল, পাই আর এল এখানে তির্যক উচ্চতা বর্গ একক, তো এস স্কয়ার বাই পাই এল স্কয়ার, অতএব এস স্কয়ার বাই পাই এল স্কয়ার সমান এস এর মান পাই আর এল, এস স্কয়ার অর্থাৎ পাই আর এল স্কয়ার দিয়ে দিলাম, আর নিচে পাই এল স্কয়ার সমান তাহলে এখানে হয়তো এটা পাই নয়, এটা এ ছিল, তাহলে এর যে মান, এর মান পাই আর স্কয়ার এখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে হবে পাই স্কয়ার আর স্কয়ার এল স্কয়ার, আর নিচে থাকছে পাই স্কয়ার না পাই আর স্কয়ার এল স্কয়ার, এল স্কয়ার কেটে দিচ্ছি আর স্কয়ার কেটে দিচ্ছি, পাই এবং পাই স্কয়ার কাটলে পাই থাকছে, তাহলে সমান পাই। এটা দেখাতে বলা ছিল প্রশ্নে, তাহলে লিখতে হবে প্রমাণিত।